আমি বেশ এক্সাইটেড 2026 নিয়ে। এবং কাটপিসের কথা যদি বলি, কাটপিসের যে চরিত্রটা এটা ডেফিনেটলি আমার থেকে কিছুটা ডিফারেন্ট। আমি সবচেয়ে বড় যেটা মজার বা চ্যালেঞ্জিং জায়গা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে কথা বলার যে ধরনটা। আমার কথা বলার ধরন একেবারেই শুদ্ধ, আমি খুব শুদ্ধ ভাষায় কথা বলতে পছন্দ করি, কিন্তু আমার যে চরিত্রটা ছিল, কাটপিসে যে চরিত্রটা আমি প্লে করেছি, ওই চরিত্রটা একেবারেই শুদ্ধ ভাষায় কথা বলে না। তার মধ্যে একটা টোন আছে, একটা ডায়ালেক্ট আছে। আমাদের যে এলাকাটা নিয়ে আমাদের গল্পটা, মিরপুরের একটা ডায়ালেক্ট বা ঢাকাইয়া একটা টোন তার মধ্যে কাজ করে। সো এটা একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর ছিল। এবং কাটপিসটা আমি আসলে কেন আমার ঝুড়িতে নিয়েছি, কাটপিসটা আমার ঝুড়িতে নেওয়ার পিছনে এটা না সব কিছু মিলেই যে জুটের গল্প, জুটপট্টি নিয়ে কিন্তু কোনো গল্প আমাদের এখানে এখনো পর্যন্ত আমরা দেখিনি। এই ধরনের মাফিয়া ক্রাইম, হ্যাঁ আমরা মাফিয়া বা মার কাট কাট ব্রুটাল গল্প আমরা দেখেছি, কিন্তু এই ব্রুটালিটির মধ্যে এক ধরনের একটা এই টপিকের উপরে একটা গল্প যেটা কিন্তু খুবই রেলেভেন্ট আমাদের এখানে। এটা কোনো ব্যক্তি বা কোনো ইয়ের উপরে, কোনো সংস্থা রিলেটেড কিন্তু কোনো গল্প না। এটা একটা সিন্ডিকেট, যে সিন্ডিকেটটা খুবই অ্যাক্টিভ বাংলাদেশে এখনও চলছে। এরকম একটা সিন্ডিকেট নিয়ে, মাফিয়া ডনদেরকে নিয়ে একটা গল্প, যেটার মধ্যে সত্যতার জায়গাটা আসলে অনেক বেশি। কারণ আমাদের যে গল্পটা যে জায়গা থেকে আসলে লেখা হয়েছে, যেসব ঘটনাগুলোকে মিলিয়ে গল্পটা লেখা হয়েছে, দিস আর অল রিয়েল স্টোরিজ। এবং এটার একটা আলাদা চার্ম আছে। সো ওয়াই নট। যেটা হচ্ছে যে রিয়েল স্টোরিতে পারফর্ম করাটাও একটু একটু কষ্টসাধ্য। এই জিনিসটা যেহেতু যে ঘটনাটা ঘটে গেছে, ওই জায়গাটা আসলে পারফরমেন্সের জায়গাটা আসলে কতখানি এফেক্ট করছে। এবং একই সাথে আরেকটা প্রশ্ন করে রাখতে চাই, ঈদে আসছে, ঈদে বুবলি, অপু বিশ্বাস, তারপরে হচ্ছে যারা এখন লিডিং পর্যায়ে আছে, সেই জায়গাটায় আসলে তরসাও আসতেছে। তো কতখানি চাপ ফিল করছে? প্রথম প্রশ্নটা যদি উত্তর দিই, সেটা হচ্ছে গিয়ে অবশ্যই রিয়েল স্টোরির উপর যখন আমরা কোনো কিছু করতে যাই, এটার একটা নিজের একটা চ্যালেঞ্জ আছে। কিন্তু আরএমজি সেক্টর, জুট নিয়ে এই ধরনের গল্প, সেটা রিয়েল স্টোরি হোক আর যাই হোক না কেন, ম্যাস অডিয়েন্সের কাছে কিন্তু জিনিসটা ওভাবে করে পৌঁছাতে পারেনি, মানুষজন ওভাবে করে কিন্তু জানে না। এখানে যে ধরনের আমরা মাফিয়া সিন্ডিকেট বা এই ধরনের বিষয়গুলো বলছি, এটা অডিয়েন্সের কাছে আমরা এক ধরনের স্টোরিটা আমরা নিয়ে গিয়ে পৌঁছে দিচ্ছি। সো ওই জায়গা থেকে আই ফিল লাইক যে দিস ইজ আ বিট ডিফারেন্ট দেন যে ধরনের গল্পগুলো আমরা প্রতিনিয়ত সচরাচর আমরা নিউজে দেখি। আমরা জানি যে হ্যাঁ, বিভিন্ন ব্যবসা নিয়ে, বিভিন্ন ইয়ে নিয়ে অনেক ধরনের সিন্ডিকেশন হয়, মারামারি হয়, এই হয়, কিন্তু কথা কতজন বলে? আমরা হয়তো নিউজটা দেখি, নিউজ পর্যন্ত জিনিসটা সীমাবদ্ধ। যদি কোনো ন্যাশনাল ইস্যু না হয়, যেমন আমরা দেখতে পারি যে এই যে সাগর রুনি হত্যা মামলা, এটা এত বড় একটা ন্যাশনাল ইস্যু। ইউ ক্যান সে এই টাইপের একটা, যখন আমরা টপিক নিয়ে কোনো গল্প করতে যাই, ওখানে ওই রোলগুলোকে প্লে করা এক ধরনের একটা আলাদা ভার তৈরি করে কিন্তু আর্টিস্টের উপরেও, যে এটা ইটস আ ভেরি বিগ ন্যাশনাল ইস্যু। বাট আমি যখন এমন কোনো একটা টপিক নিয়ে কাজ করছি যেটা হচ্ছে জুট ব্যবসা, যেটার একটা পুরো সিন্ডিকেট, এই যে আমি যেটা বারবার করে রিপিট করছি, এটা কিন্তু অডিয়েন্সদেরও একটা জানার জায়গা আছে। কারণ অডিয়েন্সরা এটা সম্পর্কে খুব একটা বেশি জানার বা নলেজ রাখার কথা না, ওই সব নিউজ নিয়ে মানুষজন খুব একটা বেশি দেখে না। সো আই ফিল লাইক যে এই জায়গা থেকে এটা একটা ইন্টারেস্টিং টেক। এবং দ্বিতীয় যেটা আমাকে জিজ্ঞেস করলেন, সেটা হচ্ছে যে এখনকার সময়ে যারা লিডিং আছেন, আমার সিনিয়ররা যারা আছেন, তাদের সবারই সিনেমা বের হচ্ছে। অফকোর্স এটাই তো একটা প্রপার টাইম যেখানে হচ্ছে আমার কাছে কোনো ধরনের নার্ভস কিন্তু আমার কাজ করছে না। আই ফিল ভেরি এক্সাইটেড যে আমার যারা আমাদের সিনিয়ররা আছেন, লিডিং ইন্ডাস্ট্রিতে লিডিং নায়িকারা যারা আছেন, তাদের সাথে একই সাথে একটা হল শেয়ার করা, একটা স্ক্রিন শেয়ার করার যে একটা ব্যাপারটা, আই এম লাভিং ইট। অ্যান্ড অফকোর্স আই ফিল লাইক দর্শকদের জন্য একটা কাইন্ড অফ চেঞ্জ হবে ব্যাপারটা, চেঞ্জ অফ ফেস। যেখানে হয়তো বা বুবলি আপু বা অপুদিকে হয়তো বা দেখা গেছে অনেক বেশি, সেখানে একটা নতুন ফেস, সেটা নায়িকা হোক, নায়ক হোক, অন্যান্য চরিত্রগুলো হোক, আই ফিল লাইক দর্শকরা জিনিসটাকে অনেক বেশি এনজয় করবেন এবং নিবেন।